ফ্রিজে দুটো চিকেন পড়েছিল। এই চিকেন দুটো পিসগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু লেগ পিসগুলো কেউ খেতে চাইছে না। সেই জন্য আজকে আমি প্ল্যানই করেছিলাম আজকে এই চিকেন দিয়েই এত সুন্দর একটা রেসিপি বানাবো। আজকে এই লেগ পিস দুটো বানিয়েই আমি তাদেরকে খাওয়াবো। সেই জন্য আজকে আমি একটু টক দই, আদা, রসুন, জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব রকম দিয়ে একটা মশলা করে ভালো করে আমি এটাকে রেখে দেব 2 ঘন্টা। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটা খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। তার সাথে টক দই দিয়েছি, তাহলে কিন্তু আর কোনো নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর আমি তার সাথে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটু বেসন দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। মেখে নিয়ে 2 ঘন্টা এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে 2 ঘন্টার পরে আমি ফিরে এসে চিকেনটা বানাবো। সেই জন্য খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভেতরেও সবটা ঢুকে যায়। ব্যাস এইভাবে আমি এটাকে 2 ঘন্টা মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো খেতে ভীষণ ভালো লাগে। আগে আমার মেয়েরা খুব ভালো খেত, কিন্তু এখন একদম খেতে চাইছে না কোনো জিনিসই, ওদের এখন খেতে ইচ্ছে করে না। সেই জন্য আজকে আমি একটা সুন্দর করে বানিয়ে দেব, ওরা কিন্তু খেয়ে নেবে। তো আমার 2 ঘন্টা পরে ফিরে এলাম, দিয়ে আমি লেগ পিসগুলো একটু ভেজে নেব। কর্নফ্লাওয়ার দেওয়া আছে বলে সামান্য একটু নিচে লেগে যাচ্ছে। তো দুটো পিসকেই আমি ভালো করে ভেজে নিলাম। রাখি না আমি 2 দিন, জোর 3 দিন। তাছাড়া মাংস আমি ফ্রিজের মধ্যে রেখে দিই না, কিন্তু এইগুলো ওরা খাচ্ছিল না। সেই জন্য আমি আজকে একটু আলাদা করে ভেজে নিয়ে আমি একটু গ্রেভির মতো করে ওদিকে আজকে দেব। তো দেখি কতটা ওরা কি খেয়ে নেয়। তো আমার ভাজা হয়ে গেল। সব কিছুই ওরা ছোটোবেলায় খেত, কিন্তু এখন কি হচ্ছে, এখন যত বড় হচ্ছে এটা ওটা খাবো না, নিজেদের মতো খেতে এখন শিখে গেছে। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। যেমন আদা রসুন বাটা একসাথেই মশলা করে নিয়েছিলাম, কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, কিছুটা মাখিয়ে দিয়েছিলাম। এবার দেব টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, টমেটোটাকে এখানে দিয়ে দেবো। তাহলে কী হবে, গ্রেভিটা খুব ভালো হবে। আরামসে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে, আর টমেটোর সাথে মশলাগুলোর সাথে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে একে একে মশলা যেমন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে মশলাগুলো আমরা মোটামুটি সাধারণত দিয়েই থাকি, সেই মশলাগুলো এতে এবার দিয়ে দেব। ব্যাস, খুব ভালো করে মশলাটা কিন্তু কষে নেব। এইভাবে টমেটোটাকেও ভেজে নিলাম, আর আদা রসুন বাটা এটাকেও ভেজে নিলাম। তাহলে কি হবে, আদা রসুন বাটার কাঁচা গন্ধটা থাকবে না। এবার কিছু শুকনো মশলা দেব, যেমন ধনে, জিরে, একটু শুকনো মশলাও দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে জল দেব। তাহলে কিন্তু মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো সমানেই কিন্তু ততক্ষণ আমার তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে ভাজতে থাকবো। তো এইভাবে আমি পুরোটাই, কারণ দুটো লেগ পিস আছে, খুব বেশি মশলা লাগবে না, অল্প মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। আর একটু দিয়ে দেব লাল লঙ্কা, কালারটা ভালো হলে পরে আর একটু ভালো করে ওরা খেয়ে নেবে। তো সেই জন্য লাল লঙ্কাটা এইভাবে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, লেগ পিস অনেক রকম করেই বানানো যায়, তো আজকে আমি একটু গ্রেভির মতো করেই বানিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, সামান্য জল পড়বে আর চিকেন লেগ পিসগুলো একটু ভালো করে সেদ্ধও হয়ে যাবে। কারণ একটু মাংস একটু ভালো করে সেদ্ধ করে নিয়েই খাওয়াই কিন্তু ভালো। সামান্য আমি জল দিয়ে দিলাম, ব্যাস এই ঝোলটা ফুটে উঠলেই আমি লেগ পিসগুলো দিয়ে দেব। তেলটাও আমার বেরিয়ে গেছে, গ্রেভিটাও এবার একটু ফুটে যাবে, তখন আমি লেগ পিসগুলো দিয়ে দেব। আমার ফুটে গেছে, আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবার এপিট ওপিট ভালো করে আমি ফুটিয়ে নিয়ে উল্টে পাল্টে নিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেব। তাহলে আর গ্যাসের আঁচটাও আমি কমিয়ে দেব, তাহলে আরামসে একটু ভেতরে সেদ্ধও হয়ে যাবে, আর একদম আমার
রান্না রেডিও হয়ে যাবে। এপিট ওপিট দুপিট আমি নেড়ে নিলাম। ব্যাস, একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঘুরে এসে ঢাকনা খুলে দিলাম। আমার গ্রেভিটা একদম দেখুন, জলটাও মরে গেছে, সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। ব্যাস, অনেকেই লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। অনেক সময় আগেই আমার ঘরেই হতো, সব সময় লেগ পিস নিয়ে সবাই বলতো আমি খাবো, কিন্তু এখন সেই লেগ পিস খাওয়ারই এখন কেউ নেই। তো লেগ পিস ভীষণ ভালোবাসে বাচ্চারা, তা ভালোবাসতো, এখন আর ওরা ভালোবাসছে না, আমাকেই খেতে হয় লেগ পিসগুলো। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে, চিকেন লেগ পিস। ব্যাস, আমি প্লেটে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।